সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে গ্রামের কন্যাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু হোক সবার জীবন। আজ রবিবার, এখন বাজে সকাল 8টা, আর আমি এসেছি রান্নাঘরে। এখন খেয়ে নেব মুড়ি। আর আজকে কী দিয়ে মুড়ি খাবো দেখাচ্ছি। কাল ছিল শনিবার, কালকে হয়েছিল এই যে মাংস, মাটন হয়েছিল, মাংস হয়েছিল কালকে, খাসির মাংস। কালকে শনিবার থাকার জন্য আমরা খেতে পারিনি, মানে আমি আর মা খাইনি। আজকে তো রবিবার, আজকে মা খাবে না কি ঠিক জানি না, খায় না তো রবিবারে। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কষা করেছিল, কষাটা কালকে আলু দেয়নি, আমি আবার আজকে সকালে আলু দিয়ে করেছি। আলু দিয়ে এটাকে আবার ফুটিয়ে রাখছি, এটা খাওয়া হবে। এখানে ঝোলটা মেরে পুরো একবারে ঝালের মতো হয়ে গেছে, এটা দিয়ে এখন মুড়ি খাবো। জানি সকাল সকাল এত রিচ খাবার খাওয়া উচিত নয়, কিন্তু আমি আজকে উঠেছি ভোর 4টে থেকে এখন 8টা বাজে, 4 ঘন্টা হয়ে গেছে। ওই জন্য আর খিদেও পেয়ে গেছে, জল খেয়ে নিয়েছি, চা খেয়েছি, একটুখানি অন্য কিছু খেয়েছি। ওই জন্য এখন এবার মুড়ি খাবো। কালকে আমার বার ছিল, শনিবার করি তো কালকে খেতে পারিনি, কিন্তু কিছু তো করার নেই, বার করলেই কি আর মাংস খাওয়া যায়? তো কালকে খাইনি, আজকে খাচ্ছি। চলো খেয়ে আসি, তারপরে কথা হচ্ছে। কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি, মানে হচ্ছে খাবো বললাম, কিন্তু এদিকে দেখছি অনেকটা কাজ পড়ে আছে, গ্যাসটাকে মুছে রাখি। এখনই মা এসে তরকারি চাপাতে পারে, ওই জন্য গ্যাসটাকে মুছে আগে সেরে রাখলাম, ওখানটা মোছামুছি করে রেখে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো করেছি, ফুল তুলেছি, ফুল তোলার পর পুজো করেছি। এইদিকে ঘর দৌড়ে একটু পরিষ্কার করেছি, তারপরে চান টান করে তারপরে তো এসেছি রান্নাঘরে। যে গ্যাস ট্যাস বুঝে সেরে তারপরে মুড়ি খেতে বসাই ভালো, কেননা কখন কি এখনই হুট করে দরকার হবে, তখন ওই একটু গ্যাসেই আবার চাপাতে হবে, ওই জন্য পরিষ্কার করে নিই। তারপরে আমি মুড়ি খেতে বসে গেলেও কোনো অসুবিধা নাই। আর এই হচ্ছে যা গরম পড়েছে, একটা যে কোনো কাজে যাচ্ছি তো একবারে পুরো মনে হচ্ছে স্নান করে আছি। শুধু আমি বলে নয়, তোমাদেরও হচ্ছে নিশ্চয়ই। তো বলো কেমন গরমটা পড়েছে, বাপ রে বাপ, এত গরম মানে সহ্য করা যাচ্ছে না। একটা কাজ করতে গেলেই পুরো চান করে যাচ্ছি, সারাদিনে যে কতবার চান করতে হচ্ছে তার নেই ঠিক। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, একবারে মেখে রেখে দিই। আমি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো না, আমি তো বললাম যে কী দিয়ে মুড়ি খাবো তোমাদের, ওই কালকেকার একটুখানি খাসির মাংস আছে, ওটা দিয়ে খাবো। আমার জন্যই রেখে দিয়েছিলো, কালকে তো আমি খেতে পাইনি, আজকে খাবো বলে। আর পেটুক মানুষ, রাখতে তো হবেই। চলো তাহলে মুড়িটা বেড়ে নিই। মুড়িটা বেড়া হয়ে গেছে, এবার বসে পড়ি খেতে। মুখের সামনে এইরকম খাবার দেখে আর ওয়েট করে থাকতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে নিই। এত ঘামছি, ঘামের মধ্যেও সেই খাচ্ছি, মানে খাওয়া ছাড়া যাবে না, ঘেমে গেলেও ঠিক আছে। একবারে চান করে যাচ্ছি, একটা কাজ করতে গেলেই বলছি না চান করে যাচ্ছি, যা জল খাচ্ছি তার ডবল জল বেরিয়ে পড়ছে। বাড়ি বসেই ভয়েস দিচ্ছিলাম, কিন্তু দিতে দিতে এমন ঘেমে গেছি, আবার চলে এলাম পাড়ে। পাড়ে গিয়ে ভয়েসটা দিয়ে ওখানটার মধ্যে হাওয়া দেবে, বেশ একটুখানি হাওয়ার মধ্যে ভয়েসটাও দেওয়া হবে, আর অত কষ্ট হবে না, অত ঘামবো না। ঘরটায় গিয়ে ফ্যানটা অফ করে ভয়েসটা দিতে লেগেছি, মাত্র 3 মিনিট ভয়েস দিয়েছি, তাতেই একবারে স্নান করে গেলাম। তো চলে এলাম পাড়ের মধ্যে, এখানটায় একটুখানি এখন বসবো। পাড়েও আজকে দেখছি তেমন হাওয়া দিচ্ছে না, তবে ঘরের তুলনায় একটুখানি তো ঠান্ডা হবে, তাতেই কাজ চলে যাবে। তো আমি মুড়িটা খেয়ে তারপর বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর হচ্ছে গ্যাসের ওই ঝিক দুটোও তুলে নিয়েছিলাম, ওগুলোকেও মেজে নিচ্ছি। আর একটা যা বাসন পড়েছে ওগুলোকে মেজে নিই, মেজে নেওয়ার পর মেজে রেখেই চান করে তারপরে যাব দোকানে। আর হচ্ছে যদি আমি এই বাসনগুলো রেখে দিই, দোকান থেকে বেরিয়ে এসে দেখবো যে আরও এর 4 গুণ 5 গুণ বাসন হয়ে গেছে, বাসন পড়তেই থাকবে এর ওপর, তখন আবার বেশি কষ্ট হবে। অল্প অল্প বাসন অল্প অল্প মেজে নেওয়াই ভালো। এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময় এই ভিডিওর মধ্যে দিয়ে যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখনও ভিডিও আছে, তোমরা দেখতে থাকো, আনন্দ পাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা জানাতে কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরও মোটিভেশন যোগায়। বাসন টাসন ধুয়ে রেখে দিয়ে একবারে চান করে নিলাম, চান করে দোকানে আসলাম।
দোকানের মধ্যে দোকানদারি। আমি এখানে দোকান দিচ্ছি, আর ওই বৌদি ভাই এসেছিল দোকান নিতে, তখন আবার একজন যাচ্ছিল, সেই কাকুটাকে ডাকলো বিছানার চাদর কিনতে। তাই আমাকে জিজ্ঞেস করছিল, বুনি দেখো তো যে কোনটা নেব। আমি বললাম যে এটা নাও, দিয়ে বললো ঠিক আছে এটাই নেবো তাহলে। আর এদিকে আমাদের ট্র্যাক্টরটাকে ধোয়া হবে, ওই জন্য পাইপ লাগানো হচ্ছে। একটা পাইপ অত দূর যাবে না, তো দুটো পাইপ জয়েন্ট করা আছে। আর এদিকে হচ্ছে গিয়ে ধুতে শুরু করে দিচ্ছে। আর ওইদিকে হচ্ছে একটা হচ্ছে হাওয়া পাইপ, আর একটা কি বলে আমার ঠিক মনে নেই এর সময়, ওই দুটোতে যাতে জল না ঢুকে যায় ওই জন্য চিকচিকি দিয়ে ওর মুখটাকে বেঁধে রেখে দিয়েছে। আর গাড়িটাকে পরিষ্কার করছে, ধুয়ে। গরম বাড়িতে তো টেকাই যাচ্ছে না, ওই জন্য আমি এখানে এসে কালো কাটাদের সাথে একটুখানি বসেছিলাম। কালো কাটারা ওখানে চোট ছিল। আর ছোটো কাকা এক বস্তা খোল নিয়ে আসলো, পুকুরে দেবে বোধহয়, পুকুরে দেওয়ার জন্যই। তখন বুঝতে পারিনি যে পুকুরেই দেবে। ওই যে খোল নিয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছে। আর আমি এখানটায় বসে বসে আমতলার গোড়াতে একটুখানি বসে হাওয়া খাচ্ছিলাম। ফ্যানের হাওয়াও যেন মনে হচ্ছে এত ঝালাস নামছে, থাকা যাচ্ছে না। ওই জন্য একটুখানি প্রকৃতির হাওয়া খেতে আসলাম। প্রকৃতির হাওয়া খাচ্ছি আর নখ কেটে নিচ্ছি, অনেকদিন নখ কাটা হয়নি তাই নখ কাটছিলাম। কী কী দিয়েছিস? ওই তো আমটা ছাই নিয়েছি, দিয়ে নুন লঙ্কা দিয়েছি, দিয়ে গামছাতে ভরেছি, দিয়ে এমকে ছিঁচে নিয়েছি। গামছাতে ভরে ছিঁচেছিস? টেস্ট কিন্তু ভালো হয়েছে। একটু দিয়ে দেখি। হেভি টেস্ট হয়েছে। বাহ, কি সুন্দর মাখাতে পারিস তো। চলো বন্ধুরা, তোমাদের সাথে ওর পরিচয়টা শেয়ার করি। ও হচ্ছে আমার বোন, আপাতত আমার ছোট বোন হচ্ছে ও। আর এদিকে ভাইকে বললাম কাকা হাফ বস্তা খোল এই জলের মধ্যে ফেলে দিয়ে গেছে। ও বিশ্বাসই করছে না, বলছে কই না তুমি মিথ্যা কথা বলছো। আমি বলছি হ্যাঁ রে, ফেলে দিয়ে গেছে। আমি আমি দেখতে পেয়েছি। দিয়ে বললো হ্যাঁ দেখি। তার মধ্যে ওখানে উঠে পড়লো। তারপর দেখো কি বলছে। মিষ্টি না নন তো খেয়ে দেখলি নাকি তুই? হুম, মিষ্টি করে। আর তেতো খোলা কিরকম রং? তেতো খোলা সে মাছের আয় কি খোল? মৌয়া খোল, মৌয়া থাকবে ওরা। পালিয়ে আয়। এই গাছটা কেমন নড়ছে দেখ। নিম পাতা, ওই তো সোনাঝুরি গাছটা কাছে বুঝতে কন্টিনিউ একটা পাতা নড়িয়ে যাচ্ছে। তাল গাছ না খেজুর গাছ বটে ওটা। পড়ে যাবি। গন্ধ ছাড়ছে কিসের একটা এখানে। পালিয়ে আমি পালিয়ে যাচ্ছি। কই তোর আমের বাটি, তার কতটা আম আছে? পড়ে যাবে, পড়ে যাবে, দেখে দেখা। দেখে হাঁ কর, ই করি। ওই তো দাঁত ভেঙে গেছে তো। তুই যে বললি দাঁতটা আমার ফাঁক হয়ে গিয়েছে। দাঁত ভাঙ না, তাহলে ফাঁক হয়ে গেছে। ওখানে ফাঁক হয়ে গেছে? কি করে ফাঁক হলো? দেখি কি করে ফাঁক হয়েছে না দাঁত ভেঙেছে দেখি। ই কর, ই কর। ওটা দাঁতই ভেঙেছে। হেট নয়, দাঁতই ভেঙেছে। এই ঘরটা বাচ্চাগুলোর খুব প্রিয়, আমার ঘরটা। মানে ওইখানে লিপস্টিক যা থাকে, বনি এসেও যা করে, ওই পাবলিও তাই করছে। লিপস্টিক আমাকে বললো দিদি এই লিপস্টিকটা পরবো। আমি বলছি হ্যাঁ পর। তারপর দেখো একবারে বড়দের মতো করে লিপস্টিক পরছে, একবারে ঠোঁটের বাইরে বেরিয়ে গেলে হবে না, সেটা আবার জামা দিয়ে মুছে দিচ্ছে। ও জানে না আমি এই সময় ভিডিও করছি, ওকে লুকিয়েই করলাম ভিডিওটা। আর এই এসছে বনি, দলের সর্দার। আর এদিকে শাওয়ার খুলেছিল বোধহয়, বনি খুলে দিয়ে চলে গেছে। তার সেটাকে ওই পাবড়ি রেখে দিচ্ছে। আর হচ্ছে কি এবার ঠিক করে রাখতে পারলো না, আমি ঠিক করে রেখে দিই, তাই তো তুলে দিয়েছে। আর এই দেখো এইটা, এই ঝান্ডু বাম, এই খুলে দিয়ে চলে এসছে। আর পাবড়িটাও একটু আমি ওকে বকবো বলে পাবড়ি ওটা তুলে রেখে দিচ্ছিল। এখন চলছে খেলা। চলে এরা খেলা করুক, দেখতে থাকো। এখানে ড্রেনে চলছে, দিদাকে বললে কিন্তু জামা কাচা করাবে।
জামা কাচবি তো? আর তোর গায়ে কাদা লাগলো কি করে? বাবরিকে জিজ্ঞেস কর। বিকেল বন্ধুরা, আবারও দোকানের মধ্যে এসেছি। প্রচণ্ড গরম করছে, এখন বাইরে যাই, বাইরে গিয়ে একটু বসি গা। এখন কাস্টমার নেই, এই সময় একটু বাইরে যাই। আর এদিকে মাল এসেছে, এগুলোকে সব তুলে ঘরের মধ্যে ভরবো। আগে একটু হাওয়াকে আসি, নাহলে আর পাওয়া যাচ্ছে না। এইদিকে সব বোন ভাইয়েরা খেলা করছে, আমি একটু আসলাম বেরিয়ে। ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসা যায়, কিন্তু এদের কোলাহল ছিল, আর থাকতে পারলাম না, চলে এলাম। আর গিয়েও কি শান্তি আছে? এই যে আবার আসলাম ঘুরে, আর এই দেখো কুটুস কুটুস করে ঘাস খাচ্ছে, কি ভালো লাগে। এদের নাম দুটো কি যেন বলেছিল, ভুলে গেছি। যাই হোক, পরে জেনে আবার বলবো। না খুব পরে দেখবি ফোনে ও কুচু ওই 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 ও কুচু কুচু গো দেখতে দে, ওখানে রেখে দে। হাই করো, হাই করো, হাই করবে না? বলো একবার কেমন আছো বলো। কি সুন্দর, বেশ লাফি লাফি কুটুস কুটুস করে লাফাচ্ছে। এই দেবো, এই দেবো, বাবারে বাবা, কি লাভ কি লাভ! সত্যি দেখলে একবারে চোখ জুড়িয়ে যায়, কি ভালো লাগে দেখতে। আর ঘাস হয়েছে, ঘাসগুলো বেশ টুকুস টুকুস করে খাচ্ছে, ভালো। এই দেখো, এই দেখো লাভ, দেখো কি ভালো লাগছে দেখতে, তাই না? খাঁটি মনে হচ্ছে ওদেরকে দেখতেই থাকি দেখতেই থাকি, কিন্তু উপায় তো নাই। যখন কাস্টমার আসছে চলে যেতে হচ্ছে, চলে যাচ্ছি। আবার এসে দেখছি, দেখলেই একবারে মন ভরে যায়। এই দেখো, এরা আবার এইখানটার মধ্যে অনেকটা ঘাস আছে, এখানটার মধ্যে খেলতে বসেছে। এই খেলাটা খেললে এরা এখানেই বসে, ওই একজন সামনে বসে আর পিছন দিকে অনেকজন থাকে, দিয়ে একজন মারে, যে ঠিক বলতে পারবে যে কে মেরেছে, সে আবার সামনে বসবে, দিয়ে আবার মার খাবে। এই একটা খেলা। আর তারপর সবাই আবার ওই দিন ননিরা সাইকেল চালাচ্ছিল, বাড়ি চলে যাবে ওরা। চলো, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবে। টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে, খুব শীঘ্রই দেখা হবে। বাই বাই, সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।